নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা সংবাদ। বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে, শুরুতেই হেডলাইন, তারপরেই বিস্তারিত খবর। আশঙ্কা সত্যি হতে চলেছে বিহারের পরিবার বাংলায় বিশেষ কর্মসূচি। কমিশনের বিরাট সিদ্ধান্ত, অতিরিক্ত টাকা পাবেন কারা? উঠে এলো বিরাট বড় খবর। এবার ভোটার তালিকায় সংশোধন সরাসরি বাংলায়, নাম বাদ পড়বে নাকি, কার কার কি কি নিয়ম থাকছে জানুন বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে। আগেই জানিয়েছিল হাওয়া অফিস নিম্নচাপের খবর, আর এই মুহূর্তে ভয়ানক আপডেট। দুপুরের পর থেকে জেলায় জেলায় ভয়াবহ ঘটনা। বজ্রপাতে বাংলায় মৃত্যু অন্তত 17 জনের। এমন অসহায় পরিস্থিতি আগে দেখেনি কোনোদিন মানুষ। দুপুরের পর থেকে জেলায় জেলায় ভয়াবহ ঘটনা। কোথায় কোথায় মৃত্যু হলো শুনেই শিউরে উঠবেন। আর সেই সাথে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, উঠে আসছে নিম্নচাপ। না জানলে এবার পদে পদে পড়বেন বিপদে। একদিকে বজ্রপাতে মৃত্যুর যেমন খবর, তার মাঝে আরো আপডেট। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণবাত, ভারী বৃষ্টিতে ভাসতে পারে জেলার পর জেলা। আবহাওয়ার খবর না শুনেই এবার পদে পদে বিপদে পড়তে পারেন। আজকের ভিডিও ভুল করে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত শুনবেন, কারণ একদিকে প্রকল্পের আপডেট আর সেই সাথে আবহাওয়ার সতর্কবার্তা। কোন কোন জেলায়, ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে বেলদা, বাঁকুড়া থেকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় সমস্ত জেলার আপডেট থাকছে আজকে ভিডিওর মাঝে। আসছে ভোটের দামামা, আর তার সাথে বিরাট বড় খবর, বিজেপির জন্য আশা জাগানো আসন। সেই উত্তর কলকাতায় কাকে দায়িত্ব দিল এবার বিজেপি? চমকে উঠবেন নাম শুনে। মহানায়ক সম্মান 2025-এ কারা পেলেন পুরস্কার? শ্রেষ্ঠ শিরোপা উঠল এবার কার মাথায়? উঠে এলো বিরাট বড় আপডেট আজকের ভিডিওতে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়কের শ্রেষ্ঠ পুরস্কার কার হাতে তুলে দিলেন, কি বলছেন থাকছে এবার বিরাট বড় খবর। সিনেমা থেকে সিরিয়াল, সমস্ত জগতে এবার বিরাট উন্নয়ন। দম থাকলে এবার ইস্তফা দেন। ঘাটালের মাস্টার প্ল্যান ইস্যুতে দেবকে নিষ্কর্মা বলে নিশানা এবার দিলীপ ঘোষের। বর্ষা এলেই বানবাসী, নদীর চেহারা নিয়ে এবার রাস্তার নামে নৌকা। কোথাও কমর জল, কোথাও গলা ডুবে জল। আর এমনই সময় দেবকে নিষ্কর্মা বলে ডাকে এবার দিলীপ ঘোষ। একের পর এক প্রশ্ন শুনছেন এবার তার দিকে। বরাবরের মতো এবার সতর্কবার্তা, বর্ষা আসতে এবার আশঙ্কা ডেঙ্গু। রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, আর সতর্ক না হলে এবার পদে পদে বিপদ। কখনো চড়া রোদ, কখনো ঝমঝমে বৃষ্টি, যা ডেঙ্গির জন্য আদর্শ আবহাওয়া। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে মশার লার্ভা। বর্ষা আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আর এই মাসেই রাজ্যের নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 1000। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলার, অন্যদিকে কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। আর এর মাঝে চাকরিহারা শিক্ষকদের মাঝে যখন চলছে অনিশ্চয়তা, আর তার সাথে বিরাট বড় খবর, দিন ঘোষণা করলো এসএসসি। সেপ্টেম্বরে কবে হবে পরীক্ষা জানিয়ে দিল। আগাম আপডেট আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তারা নির্দিষ্ট দুটো তারিখ ঠিক করেছে। নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে আগামী 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর। এসএসসি নিয়োগের পরীক্ষা হবে বিরাট বড় খবর সেপ্টেম্বর মাসের 7 ও 14 তারিখ। আর এই দুদিন পরীক্ষা হবে দুপুর 12টা থেকে শুরু, 1 ঘন্টা 30 মিনিট ধরে চলবে পরীক্ষা। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের অতিরিক্ত 20 মিনিট সময় দেওয়া হবে। থাকছে আরো বিস্তারিত খবর আজকের ভিডিওতে। কখনো পৌঁছতে হবে পরীক্ষা হলে যাবতীয় তথ্য পাবেন আজকের ভিডিওতে, তাই খবরটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর এর সাথে উঠে আসে সব থেকে বড় খবর, বাংলায় নতুন প্রকল্প, যেখানে প্রতি বুথে বুথে প্রায় 10 লক্ষ টাকা করে সাহায্যের বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পাড়ায় আমাদের সমাধান, কারা কিভাবে প্রকল্পের সুবিধা পাবেন থাকছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত খবর, যা জানতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে। আর তারই সাথে অনুরোধ, প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি। তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট। আসি বিস্তারিত খবরে। আশঙ্কা সত্যি, যেমনটাই ভাবছিলেন ঠিক তেমনটাই। বাংলায় এবার শুরু হলো
আধার কার্ড ভোটার কার্ড নিয়ে বিরাট বড় খবর। বিহারের পরিবার বাংলায় নাম যাবে নাকি কমিশনের বিরাট বড় খবর। কাদের কাদের নাম বাদ এবার ভোটার লিস্টে যাচাই। বিশেষ ভোটারের তালিকা সংশোধন বা কমিশন নির্দেশে যে বিশেষ কর্মসূচি করলেও বুথ লেভেলের অফিসার বিআইও অতিরিক্ত 2000 টাকা পাবেন। বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনের আধিকারিককে জানানোর জাতীয় নির্বাচন কমিশন এক লাফে বুথ লেভেলের অফিসারদের বার্ষিক ভাতা বাড়ানো হলো প্রায় দ্বিগুণ। বুথ লেভেলের অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন 12,000 টাকা। আর যার ফলে এবার বিহারের পর বাংলায় শুরু হতে পারে স্পেশাল ভোটার কার্ড সংশোধন। থাকবে একের পর এক তদন্ত। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখলে আপনি নিজেই চমকে যাবেন। ভয়ানক আপডেট এবার তিনটি ঘূর্ণবাত। 29 জুলাই পর্যন্ত কোন কোন রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি। এইমাত্র উঠে এলো আবহাওয়ার বিরাট বড় খবর। 29 জুলাই পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টিপাত জেনে নেব একের পর এক আপডেট। আবহাওয়ার মেগা মোচড় দেশ জুড়ে। উত্তর ভারতের সমতল ভূমির পাশাপাশি পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টি শুরু হবে। উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ থেকে বাদ যাবে না বাংলা। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ 24 পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। বাদ যাবে না পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে একদিকে যেখানে বৃষ্টিপাতের আশঙ্কা এমনই সময় অপরদিকে মৃত্যুর হাহাকার। দুপুরের পর থেকে জেলায় জেলায় ভয়াবহ ঘটনা। বাংলায় মৃত্যু অন্তত 17 জনের। কেন কি কারণে মৃত্যু হলো এবার মৃত্যু মিছিল শুনে আপনি চমকে যাবেন। বাংলায় মর্মান্তিক মৃত্যু মিছিল। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বজ্রপাতে প্রায় 17 জনের মৃত্যু হলো। আহত হন 7 জন। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দুপুর হতে একাধিক জেলায় আকাশে কালো করে ঝেঁপে আসে বৃষ্টি। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। তবে বজ্রপাতে ভয়ানক মৃত্যুর খবর সামনে উঠে এলো। শুধুমাত্র বাঁকুড়াতে মৃত্যু হয়েছে 9 জনের। বাঁকুড়ার কোতলপুর, ওন্দা, ইন্দাস, জয়পুর, পাত্রাসাইর এলাকায় বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়। আহত হয়েছে 2 জন। মৃত্যু হয়েছে কোতলপুর থানার গিরিগ্রামের বাসিন্দা। আর অনেকের মৃত্যুর খবর সামনে উঠে আসছে। তার সাথে মাছ চাষ করতে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। সেই সাথে বাজ পড়ে মৃত্যু হয়েছে মাধবডিহি থানার পুলিশ। তাকে জখম অবস্থায় আলমপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে যে খবরে গোটা বাংলা ইতিমধ্যে বাজিমাত। মমতার নতুন প্রকল্প। আর এই নতুন প্রকল্পে অংশগ্রহণ করছে পঞ্চায়েত প্রধান, বিধায়কদের একের পর এক বড় বড় নেতা। জনসংযোগ বাড়াতে নির্দেশ নবান্নের। 26-এর ভোট এবার লক্ষ লক্ষ টাকা দিচ্ছে বুথে বুথে। একের পর এক অফিসারকে কাজে লাগানো হচ্ছে ভোটের আগে নতুন করে বাংলায় উন্নয়নের জন্য। 21 জুলাই ঠিক পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ঘোষণা করেন। তিনি বলেন, আমি চাইলে 21 জুলাই ঘোষণা করতে পারতাম, কিন্তু এটা অন্য ঘোষণা নয়, এটা সরকারি ঘোষণা। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে বৈঠক করে ঘোষণা করে জানিয়ে দেন। তবে কটাক্ষ করতে ছাড়েননি কোনোভাবে দিলীপ ঘোষ। তিনি বলছেন, যতই প্রকল্প আনো সমাধান হবে না। বিরাট বার্তা। আর এমনই সময় বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। নতুন প্রকল্পে মমতা নয়া প্রকল্পে অংশগ্রহণ পঞ্চায়েত প্রধান, বিধায়কদের। জনসংযোগ বাড়াতে নির্দেশ এবার নবান্নের। আগামী 2 আগস্ট থেকে শুরু হবে আমার পাড়ায় আমার সমাধান কর্মসূচি। জনসংযোগ বাড়াতে আরো বেশি করে নাগরিক পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এর মাধ্যমে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বসে তিনি আমার পাড়া আমার সমাধান নামে একটি প্রকল্পের কথা জানিয়েছেন। বুথ স্তরে কাজ হবে কর্মসূচির মাধ্যমে। আগামী 2 আগস্ট থেকে বাংলায় 80,000 বুথে শুরু হওয়া ক্যাম্প মূলত সরকারি আধিকারিকরা থাকবে। তারাই গ্রাম বা পাড়ার বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধান করার নির্দেশ পেয়েছেন। কিন্তু তারাই শুধু নয়, এইসব ক্যাম্পে নিয়মিত হাজির হতে হবে পঞ্চায়েত থেকে বিধায়কের জনপ্রতিনিধিদেরও। বুধবার নবান্ন থেকে সমস্ত জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সেই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। ঠিক কিভাবে কাজ হবে আমার পাড়ায় আমার সমাধান প্রকল্প, সেসব বিষয়ে আলোচনা করতে বুধবার ভার্চুয়ালি বৈঠক ছিল। আর সেখানে জোর দেওয়া হয়েছিল এলাকার সমস্যা সমাধান ও ছোট ছোট স্তরের উন্নয়নের জন্য। এসব ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ চাইছে নবান্ন। পঞ্চায়েত সদস্য, সমিতি সভাপতি, জেলা সভাপতি, বিডিও, পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, বিধায়কদের উপস্থিতিতে কাজ দেখা ভালো। সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে কাজের তালিকা তৈরি করে গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার দিতে হবে। দিন ঘোষণা হয়ে গেল এসএসসির বিরাট বড় খবর। সেপ্টেম্বরে হবে পরীক্ষা। বিরাট বার্তা এবার সামনে উঠে আসতেই তোড়জোড় শুরু গোটা বাংলা জুড়ে। দিন ঘোষণা করলো এসএসসি, সেপ্টেম্বরে হবে পরীক্ষা। 2016-এর প্যানেল বাতিল হওয়ার পর নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায় অনুসারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। এবার সেই পরীক্ষার দিন ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন। একদিন নবম দশম আর একদিন একাদশ দ্বাদশের পরীক্ষার দিন ঘোষণা। আগামী 7 সেপ্টেম্বর ও 14 সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা হবে। 7 তারিখ নবম দশম ও 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা হবে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ওই দুদিন দুপুর 12টা থেকে শুরু হবে পরীক্ষা। 1 ঘন্টা 30 মিনিট ধরে পরীক্ষা চলবে। দৃষ্টিশক্তিহীন পরীক্ষার্থীদের অতিরিক্ত 20 মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার বাকি নিয়মের পরে জানানো হবে বলে জানিয়েছে। ইতিমধ্যে এসএসসির নতুন বিজ্ঞপ্তির ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রাজ্য 2016 এসএসসির প্যানেলের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মানে 30 মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তি জারি করে এবার বিরাট বড় খবর। 7 তারিখ নবম দশম এবং 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। বিরাট বড় খবর সামনে। ভুয়ো জব কার্ড বাতিল এবার এগিয়ে যোগীর রাজ্য। তাও এবার অনুদান কেন বঞ্চিত বাংলা, প্রশ্ন এবার তৃণমূলের। মঙ্গলবার মালালের প্রশ্নের ভিত্তিতে জবাব দিয়েছে কেন্দ্র গ্রামায়ণ মন্ত্রক। একটি তালিকা তুলে ধরে প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান আর তারপরেই বিজেপি শাসিত সরকারগুলির বিরুদ্ধে আসরে নামছে এবার তৃণমূল। এবার ভয়ানক আবহাওয়ার খবর ধেয়ে আসছে চীন ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফা। ভয় বাড়াচ্ছে বঙ্গোপসাগরে, কি হবে বাংলায়। বুধবার রাত দিন দক্ষিণবঙ্গের নানান প্রান্তে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে তীব্র রোদ, কিন্তু তার মাঝে হঠাৎ করে মুড বদল আকাশে। আর এমনই সময় আবহাওয়ার খেলা শুরু। চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারতে অতিবারী বৃষ্টির আশঙ্কা বেশ কিছু জেলায়। বুধবার রাত থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। বর্তমান জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চলতেই থাকবে। শরীর ভিজবে ঘামে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। গতকালের যা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি।